नमस्कार, वेलकम टू रोड हॉक्स विद टुआ एंड अभिषेक। आज हम आपके लिए लेकर आए हैं एक धमाकेदार वीडियो। আজকের ভিডিওতে আমরা দেখাবো কি করে বাড়িতে ইঞ্জিন ফ্লাশ আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। तो क्या ये सही है या गलत? मतलब ये इंजन को डैमेज तो नहीं करेगा ना? সবটা বলবো, তার জন্য এন্ড অফ দি ভিডিওটা দেখতে হবে। तो अगर आप चैनल पे नए हो तो सब्सक्राइब जरूर करना एंड डू नॉट फॉरगेट टू लाइक, कमेंट एंड शेयर। तो चलिए फिर शुरू करते हैं। স্টার্ট। এবার দেখে নেওয়া যাক তাহলে আমাদের ইঞ্জিন ফ্লাশ আর অয়েল চেঞ্জ করতে আমাদের কি কি দরকার। নাম্বার 1 পেট্রোল লাগবে। নাম্বার 2 নিউ ইঞ্জিন অয়েল লাগবে। নাম্বার 3 টুলস লাগবে। টুলসগুলো কি কি? প্লায়ার্স লাগবে, রেঞ্চ লাগবে আর ফানেল লাগবে। টুলসগুলো কখন কোথায় ইউজ করব সেটা আমি যখন করব তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? দিস আর দ্য রিকোয়ারমেন্টস, এগুলো আমাদের মিনিমাম লাগবেই। এই রিকোয়ারমেন্টগুলো আমাদের আছে, তো এইগুলো ইউজ করে আমরা ইঞ্জিন ফ্লাশ আর অয়েল চেঞ্জ করব। ওকে, তো ইঞ্জিন ফ্লাশ আমি যেভাবে করে থাকি প্রসেসটা হলো এটা। ফার্স্টে ইঞ্জিনের যে অয়েলটা আছে তার 50% আমি ড্রেন করে নেব, বাকি 50% ইঞ্জিনের মধ্যে থাকবে। সেই বাকি 50% অয়েলের সাথে আমি 50% ইঞ্জিন অয়েলের যে ক্যাপাসিটি তার 50% আমি পেট্রোল মিক্স করে দেবো ওর সাথে, করে দিয়ে সেটাকে আমি 15 থেকে 20 মিনিট রান করাবো যাতে ইঞ্জিনটা পুরো ফ্লাশ হয়ে যাবে। তারপরে টোটাল মিক্সচার আমি ড্রেন করে দেবো। এটা কমপ্লিকেটেড লাগলো, আরও ক্লিয়ারলি বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, আমার গাড়ির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1 লিটার। আমার গাড়িতে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 1 লিটার। তো আমি ফ্লাশ করার জন্য 500 ml অয়েল ইঞ্জিন থেকে ড্রেন করে নেব, হয়ে গেল। আর বাকি 500 ml অয়েল ইঞ্জিনেই রেখে দেবো। ক্লিয়ার? এইবার এই অবস্থায় আমি 500 ml যে ফাঁকা রইল সেই 500 ml মেজারমেন্ট করেই আমি পেট্রোল ওর মধ্যে ঢেলে দেবো। তাহলে কি হলো, আমার ইঞ্জিনের মধ্যে আবার 500 ml পুরনো ইঞ্জিন অয়েল আর 500 ml ফ্রেশ পেট্রোল হয়ে গেল। মানে পুরো ইঞ্জিনে আমার 1 লিটার ফুল অয়েল হয়ে গেল, অয়েল পেট্রোল মিক্সচার ক্যাপাসিটি হয়ে গেল। এইবার এই মিক্সচারটাকে আমি 15 থেকে 20 মিনিট রান করাবো, তাতে ইঞ্জিনটা পুরো পেট্রোলটা গিয়ে ফ্লাশ করে পরিষ্কার করে দেবে। ক্লিয়ার? এইভাবে আমি ইঞ্জিন ফ্লাশিং করে থাকি। তো এটা করতে গেলে সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো ইঞ্জিন ওয়ার্ম আপ। সো অ্যাট ফার্স্ট উই নিড টু ওয়ার্ম আপ দ্য ইঞ্জিন অয়েল। ফর দ্যাট 5 to 10 মিনিটস আমাদেরকে গাড়িটাকে আইডলিংয়ে রেখে দিতে হবে যাতে ইঞ্জিন অয়েলটা ওয়ার্ম আপ হয়ে যায়। তো এবার ইঞ্জিন ওয়ার্ম আপ করতে হবে। তো লেটস স্টার্ট। ইঞ্জিনটা ওয়ার্ম আপ করে নিই। এভাবে আইডলিংয়ে 5 মিনিট রেখে দেওয়া হবে। ओके, तो इंजन अब वार्म अप हो चुकी है, सो लेट्स स्टार्ट। গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে। এবার আমি কিছুটা ইঞ্জিন অয়েল ড্রেন করে নেব আর তারপরে তার মধ্যে পেট্রোল ঢেলে মিক্স করে দেবো, ঠিক আছে? তো আসুন দেখা যাক কীভাবে ড্রেন করবো। তার জন্য কী কী লাগবে? ইয়েস, একটা এই 12 নম্বর রেঞ্জ লাগবে। ফোকাস ফোকাস, ক্যান ইউ সি ইট? ঠিক আছে, ক্যান ইউ সি ইট? 12 নম্বর রেঞ্জ লাগবে আর একটা কন্টেনার লাগবে, ঠিক আছে? তো আমি 50% অয়েল ড্রেন করে নেবো, মানে আমার 1 লিটার ক্যাপাসিটি, তো আমি এটার 500 ml অয়েল ড্রেন করে নেবো, ঠিক আছে? চলুন দেখা যাক কোনো হচ্ছে। 12 নম্বরটা দিয়ে আমি ড্রেন বোলটা খুলবো। তো দেখতে পাচ্ছেন এখানে 500 ml অয়েল আমি ড্রেন করে নিয়েছি, মানে টোটাল ইঞ্জিনের অয়েল যে ক্যাপাসিটি তার 50% আমি এখানে ড্রেন করে নিয়েছি। এবার বাকি যে 50% ইঞ্জিনের মধ্যে খালি হয়ে রয়েছে সেটার মধ্যে আমি 50% মানে 500 ml পেট্রোল মিক্স করবো এবারে, ঠিক আছে? তো দেখা যাক কীভাবে আমি করছি। আচ্ছা, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর মধ্যে 500 ml পেট্রোল নিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 500 ml পেট্রোল। তো ইঞ্জিনের যে 500 ml অয়েল আমরা ড্রেন করেছি, তো বাকি 500 ml ফাঁকা হয়ে রয়েছে, 500 ml অয়েলের মধ্যে রয়েছে। তো
এবার সেই বাকি 500 ml অয়েলের সাথে 500 ml পেট্রোল ইঞ্জিনের মধ্যে ঢালবো, ঢেলে সেটাকে আমি আরও 15 মিনিট আইডেলিংয়ে রাখবো যাতে ওটা পুরো মতো ইঞ্জিনটাকে ফ্লাশ করে দেয়। ঠিক আছে, এই 500 ml অয়েল আর ওই 500 ml পেট্রোল, এই 500 ml পেট্রোল আর ওই 500 ml অয়েল মিক্স হয়ে এবার ইঞ্জিন রান করে ফ্লাশ করে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা ঢালবো আর কীভাবে এটা আইডলিংয়ে রাখবো। তো 15 মিনিটের জন্য এবার আইডলিংয়ে রেখে দেবো। পেট্রোল আর অয়েল মিক্স হয়ে গেছে, এবার 15 মিনিট আইডলিংয়ে फ्लैशिंग হবে। स्टार्ट। तो अब देख सकते हैं कि हमने 50% इंजन ऑयल को ड्रेन कर लिया है और उसमें पेट्रोल मिला के 15 मिनट के लिए आइडलिंग पे छोड़ दिया है। ওকে, 15 মিনিট হয়ে গেছে, ইঞ্জিনটা পুরোপুরি ফ্ল্যাশ হয়ে গেছে। তো আসুন এবারে পুরো মিক্সচারটাকে আমি ড্রেন করে নেবো। ঠিক আছে, অয়েল আর পেট্রোলের যে মিক্সচারটা আমি ঢেলেছিলাম, যে ফ্ল্যাশিংটা হচ্ছে, এবারে আমি ড্রেন করে নেবো। দেখা যাক এটার মধ্যে কী বেরোচ্ছে। ओके, तो 15 मिनट हो चुकी है और इंजन पूरी तरह से फ्लश हो चुकी है। आइए तो देखते हैं कितना स्लश निकलता है। এবার ড্রেন করবো। ओह माय गॉड, इतना स्लश था। ইয়েস, দিস ইজ ওয়াই ইঞ্জিন ফ্ল্যাশিং ইজ সো নেসেসারি। হচ্ছে যেহেতু ভেতরে পেট্রোল দিয়েছিলাম, পেট্রোলের কোনো অংশ থেকে যেতে পারে, তো সেই জন্য আমি যেটা করব, এখন ডিপস্টিক আর ড্রেন বোল্ট দুটোই খুলে রেখে দেবো ফর নেক্সট 15 মিনিট। আরও 15 মিনিট এইভাবে খুলে গাড়িটাকে রেখে দেবো, যাতে ইঞ্জিনের ভেতরে যদি কোনো পেট্রোল থেকে থাকে সেটা ভেপোরাইজড হয়ে পুরো বেরিয়ে যাবে। ইঞ্জিনের ভেতরে কোনো রকম কোনো ময়লা বা কোনো পেট্রোল কিছু থাকবে না। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা খুলে রেখে দিয়েছি। ঠিক আছে, আর আমি ওইদিকে ডিপস্টিকটাও খুলে রেখে দিয়েছি। ডিপস্টিক আর ড্রেন বোল্ট দুটো খোলা থাকবে নেক্সট 15 মিনিট। তারপরে আবার আমি নিউ ইঞ্জিন অয়েল ঢালবো। তার আগে অবধি এখন পুরো পেট্রোলটাকে ভেপোরাইজ হতে দেবো। ওকে, तो 15 मिनट हो चुकी है और पेट्रोल पूरी तरह से वेपराइज्ड हो चुकी है। अब हम इसमें नए इंजन ऑयल डाल लेंगे जो कि है मोटूल 7100 10W40। 15 মিনিট হয়ে গেছে, ইঞ্জিনের ভেতরে সব রকম যদি কোনো পেট্রোল থেকে থাকে সেটা ভেপোরাইজ হয়ে গেছে। তো এবার আমি কী করবো, ড্রেন বোল্টটা লাগিয়ে দেবো আর নিউ ইঞ্জিন অয়েল, যেটা কিনা মোটুল 7100 10W40, এটা আমরা ঢালবো ইঞ্জিনে। ঠিক আছে, নিউ ইঞ্জিন অয়েল ঢালবো আর এবার পুরো ড্রেন বোল্ট লাগিয়ে পুরো নতুন করে গাড়ি রেডি হয়ে যাবে। ওকে, তো ড্রেন বোল্টটা এবার লাগিয়ে দেবো আর নিউ ইঞ্জিন অয়েল ওদিক দিয়ে ঢেলে দেবো। ঠিক আছে, তো আগে ড্রেন বোল্টটা লাগিয়ে নিই, তারপরে ইঞ্জিন অয়েল ঢালবো। ওকে, তো ড্রেন বোল্ট লাগানো হয়ে গেছে। এবার এই ডিপস্টিকের সাইড থেকে আমরা এখান দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা ঢালবো। তার জন্য আমি একটা ফানেলের সাথে একটা পাইপ লাগিয়ে নিয়েছি, সুবিধা হবে দিতে। পাইপটা এরকম করে ভেতর অব্দি দিয়ে আমরা এখান দিয়ে ঢালবো। ওকে, লেটস স্টার্ট। তো 7100 10W40 এটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, জানি না কিরকম পারফরমেন্স হবে। লেটস স্টার্ট। The red blood for the pipe. Okay. This is the red blood. Let's pour it. When I'm lonely in the dark, I know you are with me, yeah.
গেছে, ইঞ্জিন ফ্লাশ করা হয়ে গেছে। এবার জাস্ট 2 মিনিটের জন্য আমি ইঞ্জিনটাকে আবার আইডলিংয়ে রাখবো, যাতে নিউ ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনে সার্কুলেট করে। তো ফ্রেন্ডস, আমাদের ইঞ্জিন ফ্লাশ ও অয়েল চেঞ্জ করা হয়ে গেছে। তো এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটায়, ইঞ্জিন ফ্লাশিং গুড আর ব্যাড? আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো ইট ইজ এক্সট্রিমলি গুড। দিস ইজ দ্য থার্ড টাইম আই এম ডুইং ইট। আর এখনও অবধি কোনো রকম কোনো প্রবলেমস আমি ফেস করিনি, আমার ইঞ্জিনে কোনো প্রবলেমস হয়নি বা কোনো ডিসপুট ড্যামেজ কিছুই আমি ফেস করিনি এখন অবধি। বরং আমি বলবো আমার ইঞ্জিন পারফরমেন্স অনেক বেটার গেছে, অনেক স্মুথ হয়ে গেছে ইঞ্জিন, অ্যান্ড মাইলেজ বেড়ে গেছে, গিয়ার শিফটিংও স্মুথেস্ট হয়ে গেছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এক্সট্রিমলি স্যাটিসফাইড। দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, সেটা হলো ইঞ্জিন ফ্ল্যাশিং কী আর কখন করা উচিত। তো ইঞ্জিন ফ্ল্যাশিং হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনের ভেতরে যে স্লাশটা থাকে সেটাকে ক্লিন করা, সেটাকে ফ্লাশ করে বার করে দেওয়া। তো স্লাশটা কোথা থেকে আসছে বা কী? অ্যাকচুয়ালি আমরা যখন বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখন যে ওল্ড অয়েল থাকে সেটা পুরোটা ড্রেন হয় না, সেটা কিছুটা অ্যামাউন্ট থেকে যায় ইঞ্জিনের ভেতরে, সেটাই আস্তে 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 স্লাশে কনভার্ট বা পরিণত হয়। সেটাই উইথ পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে ওটা ইঞ্জিনের পারফরমেন্সকে ড্রপ করিয়ে দেয়। তো তখন কী হয়, তখন ওটাকে ফ্লাশ করে ক্লিন করার প্রয়োজন পড়ে। এটা কখনো যদি আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান তারা ডিকার্বনিং করে, সেম জিনিসটাই আমরা বাড়িতে করছি। কীভাবে সেটা প্রসেসটা তো আমরা দেখিয়ে দিয়েছি ভিডিওতে। সেই প্রসেসে করলে পরে কী হবে, ইঞ্জিনটা আবার রিনিউড হয়ে যাবে, নতুন পরিষ্কার ইঞ্জিন হয়ে যাবে, আবার পারফরমেন্স বেটার হয়ে যাবে। তো দিস ইজ হাউ ইঞ্জিন ফ্লাশিং ইজ ডান বাই, দিস ইজ ইঞ্জিন ফ্লাশিং। আর এই পরিষ্কারটা করাটাকেই বলা হয় ইঞ্জিন ফ্লাশিং। আর আমি এটা এভরি 5000 কিলোমিটার চেঞ্জ করে থাকি, ফ্লাশিংটা করে থাকি। তো এটা আমার ইঞ্জিন ওয়াইজ হবে, এবার যার যেটা রিকোয়ারমেন্ট সে সেই অনুযায়ী করবে। আমি এভরি 5000 কিলোমিটার ইঞ্জিন ফ্লাশ করে থাকি। ইট ইজ আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ দিস। আর তো না, আর কিছু বলার নেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের মধ্যে করে, যাতে তারা জানতে হেল্প করে দেবেন তাদেরকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বলুন, আমি আনসার করবো। तो दोस्तों, आज आपने देखा कि कैसे इंजन फ्लश और इंजन ऑयल चेंज कर सकते हैं आप घर पे ही। घर पे तो और ये सही है या गलत सब भी आप देख लिए। तो सब्सक्राइब करना मत भूलना और लाइक शेयर ज़रूर करना। कोई क्वेश्चन हो तो कमेंट पे पूछो, हम जवाब देंगे ज़रूर। देंगे। और सी यू इन नेक्स्ट Next वीडियो। video. स्टे Stay tuned. ट्यून्ड।